ভাই মন্ত্রী হলো, এই মুহূর্তে খবর এলো কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কুমিল্লাবাসীর মাঝে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে, কারণ হাজী আমিনুল রশিদ ইয়াসিন কৃষিমন্ত্রী সহ 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় এলাকা জুড়ে চলছে উচ্ছ্বাস ও অভিনন্দনের ধারা। ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এটি কুমিল্লার উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। নেতাকর্মীরা আরও বলেন, অতীতে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় কুমিল্লা নিয়ে নানা আলোচনা হয়েছে, তবে এবার তারা আশাবাদী নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের মাধ্যমে অঞ্চলটি আরও এগিয়ে যাবে। তারা জানান, তাদের প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে কুমিল্লা অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। কুমিল্লাবাসীর আমার যেমন অনুভূতি, কুমিল্লাবাসীর সকল কুমিল্লাবাসীর অনুভূতি সেম। সবাই আনন্দের জোয়ারে ভাসতেছে, কারণ বিগত 17 বছর পর বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সারা দেশে বিএনপির জয় জয়কার। এই জয় জয়কারের মধ্যে আমাদের একটি কমতি ছিল, সেটা হচ্ছে কুমিল্লার সদর আসনে যিনি দীর্ঘদিন কুমিল্লার নেতৃবৃন্দকে নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, উনি মনোনয়ন বঞ্চিত ছিল। ওনাকে আজকে যে সম্মান নবনিযুক্ত প্রধানমন্ত্রী দিয়েছেন তারেক রহমান, ইয়াসিন ভাইকে আমরা আশা করব, ইয়াসিন ভাইকে যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে একটি মন্ত্রী ঘোষিত করেছেন, উনি ওনার যোগ্যতা, ওনার মেধা দিয়ে বাংলাদেশের জনগণের জন্য, কুমিল্লার জনগণের জন্য। রমজান সামনে রেখে আমাদের ঈদের মতো অনুভূতি। আমাদের নেতা যথেষ্ট পরিশ্রম করেছেন এই সংগঠনের জন্য, গত 17টি বছর সবার পাশে ছিলেন। আজ আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের আগামী রাষ্ট্রনায়ক, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আজকে যিনি দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, ওনার প্রতি ওনার যে শ্রমটুকু আছে সেটার প্রতিদান দিয়েছেন। পাশাপাশি আমাদের কুমিল্লার গর্ব, আমাদের কুমিল্লা মুরাদনগরের অবিশ্বাস্য নেতা, অবিসংবিত নেতা, যিনি মুরাদনগর মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত আছেন, সবসময় ছিলেন, দাদা কায়কোবাদ সাহেব, উনি ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সম্মানিত সভাপতি এবং বড়ুয়া মাটি মানুষের নেতা, বড়ুয়ার গণমানুষের যিনি এবার সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন, সেই নেতা জাকেতে সুমন ভাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। আমরা আসলে কুমিল্লাবাসী হিসেবে গর্বিত যে আমরা অনেকগুলো মন্ত্রী পেয়েছি। বিশেষ করে আজ এটা কুমিল্লার জন্য অনেক আনন্দ, যেটা খুনি হাসিনার ফ্যাসিস্ট আমাদেরকে সবসময় কুমিল্লাকে একটি নেগেটিভ চোখে দেখতো, সবসময় কুমিল্লাকে পিছিয়ে রেখেছে। আজকে আমাদের তারেক রহমান প্রমাণ করে দিল যে এই রাজনীতির ইতিহাসে কুমিল্লা অনেক বেশি করেছে এবং কুমিল্লা মানুষকে দেওয়ার সময় এসেছে, সেটার প্রতিদান উনি দিয়েছে। হচ্ছে আমাদের তো কুমিল্লা থেকে 3টি মন্ত্রী পেলাম, আর ওনারা সবাই যথেষ্ট সৎ এবং কুমিল্লা থেকে প্রতিষ্ঠিত নেতা আমরা বিশ্বাস করি। এবং টোটাল যে পুরো মন্ত্রিপরিষদ হলো, আপনারা খেয়াল করে দেখবেন, যারা দুঃসময়ে দলের কাছে ছিল ওনাদেরকে তারেক রহমান মূল্যায়ন করেছে এবং সবগুলো নেতাই শতভাগ সৎ। এখানে কুমিল্লার উন্নয়ন, কুমিল্লা থেকে বিভাগ, কুমিল্লাবাসীর উন্নয়ন, কুমিল্লার বেকারত্ব দূরীকরণ, বিশেষ করে কুমিল্লা থেকে মাদক মুক্ত করা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশা কুমিল্লা তাদের কাছে। ধন্যবাদ। এই 6 আসনকে নিয়ে যিনি গত 15-17 বছর এই জনগণকে নিয়ে আপামর জনসংস্কৃতি, যেমন আমি শ্রমিক, আমাদের শ্রমিক দলরাও এই আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল। এই শ্রমিক শ্রেণীদেরকে নিয়ে এই গত 15-17 বছর লড়াই সংগ্রাম করার পরে উনি যদিও দুর্ভাগ্যজনক কারণে এমপি নির্বাচন করতে পারে নাই, কিন্তু আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান ওনাকে আশ্বস্ত করেছিলেন যে আপনি আমাকে সহযোগিতা করেন, আমি আপনাকে যথেষ্ট মূল্যায়ন করব। এবং সেই মূল্যায়নের প্রতিদান আজকে মন্ত্রী পরিষদ গঠন হওয়ার পরে আমরা দেখতে পেয়েছি। আমরা খুবই আনন্দিত, আমরা উৎফুল্ল যে আমাদের সরকারের সময় জিয়া রহমান সাহেব ছিলেন, জিয়া রহমান সাহেবের সময় আমাদের আকবর হোসেন সাহেব ছিলেন, পরবর্তীতে 51 বছর সরকারের সময় এলাকার এমপি ছিলেন আকবর হোসেন সাহেব ছিলেন, এবং পরবর্তী 2001-এও উনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। এবং ওনাদের সময় কুমিল্লা বাকরাবাদ, কুমিল্লা মেডিকেল কলেজ সহ, কুমিল্লা ইউনিভার্সিটি সহ কুমিল্লার বড় বড় উন্নয়নগুলো হয়েছে। আজকে 17 বছর পর একটা নির্বাচিত সরকার আসছে, বিশেষ করে একটা ভূমিধস বিজয় নিয়ে আসছে। সেই জায়গায় কুমিল্লা 3 জন মন্ত্রী দিয়েছে, অবশ্যই কুমিল্লাবাসী উচ্ছ্বসিত এবং আমরা কৃতজ্ঞতা জানাই তারেক সাহেবের কাছে। কুমিল্লা মানুষকে, কুমিল্লা জেলাকে উনি এভাবে মূল্যায়ন করেছেন। বিশেষ করে আমাদের সদর আসনে হাজী আমিনুল ইয়াসিন সাহেব দীর্ঘ সময় কুমিল্লার রাজনীতি করেছেন, কুমিল্লায় শ্রম দিয়েছেন, লড়াই সঙ্গে আন্দোলনে উনি মাঠে ছিলেন। কিন্তু
নেতাকর্মীরা আপনারা জানেন হতাশ হয়েছেন যখনই উনি নমিনেশন পান নাই। আজকে নেতাকর্মীদের আবার উচ্ছ্বাস ফিরে আসছে। একইভাবে আমরা মনিরুল হক সাহেব যেমন এমপি হয়েছে, আজকে পাশাপাশি হাজী আমরুল রশিদ ইয়াসিন সাহেব 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মন্ত্রী হয়েছে। আমরা আশা করি ইয়াসিন সাহেব উনি নিজেই শিল্পের সাথে যুক্ত, বাংলাদেশের উনি সিআইপি এবং উনি বড় এক্সপোর্টার। এই হিসাবে আমি মনে করি একটা যোগ্য জায়গায় তারেক সাহেব ওনাকে মন্ত্রী করেছে। ওনার নেতৃত্বে শুধু কুমিল্লা না, পুরো বাংলাদেশেই একটা শিল্প বিপ্লব হবে বলে আমি মনে করি। পাশাপাশি নেতাকর্মীরা প্রতিশ্রুতি দেন কুমিল্লাকে মাদকমুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং কোনো ধরনের মাদক কার্যক্রম সহ্য করা হবে না। স্থানীয় বাসিন্দাদের মতে নতুন মন্ত্রীর দায়িত্ব গ্রহণ কুমিল্লার অবকাঠামো, কৃষি ও সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। এখন সবার নজর এই প্রতিশ্রুতিগুলো কত দ্রুত বাস্তবে রূপ পায়। নতুন মন্ত্রীর দায়িত্ব ঘিরে কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। উন্নয়নের প্রত্যাশা আর মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার, এই দুই বার্তা নিয়েই সামনে এগোতে চায় এলাকাবাসী। তামান্না ইসলাম তন্নি, নিউজ 24 BD।